আসসালামু আলাইকুম গাইস, এটা কি চিনতে পারছেন? এটা এক এক অঞ্চলে এক একটা নামে পরিচিত। কেউ বলে এটা দস্তা পাতা, কেউ বলে দুধ কচু। আমি এই ডাটাগুলো নিয়ে এসেছি। পাতাগুলো কিন্তু ফেলে দিব, পাতাগুলো খুব নোংরা, পছন্দ হচ্ছে না, এই জন্য ফেলে দিব। ডাটাগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে নোনা মাছ আছে, চিংড়ি মাছ আছে, রসুন, পেঁয়াজ, ঝালগুলো ছেঁচে দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ। ওইগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এবার দিয়ে দিব লবণ দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম কচুর ডাঁটাগুলো দেওয়ার পরে দিয়ে দিব লবণ। আর গোটা জিরাটা ভাজির ভিতরে দিবেন, আমার মনে ছিল না, তাই জন্য আমি ডাঁটা দেওয়ার পরে দিয়েছি। এগুলো দিয়ে এবার মানে অনেক সময়ই লাগবে এটা করতে গেলে, যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে আঠালো একটা ভাব না আসে আর পানিটাও শুকিয়ে যাবে, ফ্রাই প্যান থেকে ছেড়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমার ঘুটাঘুটি করাই লাগবে। আর সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা কি আপনারা পছন্দ করেন? এটা খেতে কিন্তু দারুণ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি হাতের কাছে পান। তাহলে আমি কিন্তু এখানে লবণ দিইনি, সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর এখানে নোনা ইলিশ দেওয়া রয়েছে, এই জন্য মানে এটা চেখে দেখার পরে দিতে হবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার। আল্লাহ হাফেজ।